আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। বিক্ষোভ দমনে কি ঘটেছে তার বিস্তারিত প্রকাশ করুন। বাংলাদেশ সরকারকে জাতিসংঘের মানবাধিকার প্রদানের নির্দেশ। এদিকে বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর গোলা বারুদের ব্যবহারে জাতিসংঘের উদ্বেগ ঢাকা ও নিউ ইয়র্কে জানানো হয়েছে বলছেন স্টিফেন ডুজারিক। এবং সবশেষ জানিয়ে দেব, বাংলাদেশকে সবচাইতে বিপজ্জনক এলাকা লেভেল 4 ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। বাংলাদেশে বিক্ষোভ দমনে কি ঘটেছে তার বিস্তারিত তথ্য জরুরিভাবে প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব অভিযান যেন আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক রীতিনীতি ও মানদণ্ড মেনে হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফলকার তুর্ক বলছেন, সর্বশেষ খবরপ্রাপ্ত দেখা গেছে যে সরকারি নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ, তরুণদের আন্দোলনের জেরে সরকারের রিপোর্ট অনুযায়ী 170 জনের বেশি নিহত এবং হাজারের বেশি আহত হয়েছেন। আহত ব্যক্তিদের কাউকে চিকিৎসা নিতেও দেওয়া হয়নি। এখনও অনেক নিখোঁজ রয়েছে। অন্তত 2 জন সাংবাদিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বিরোধী দলের সব সদস্যদেরকে হয়রানি এবং শত সদস্যদেরকে গ্রেফতারের খবরও পাওয়া গেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বলছেন, আমরা জানতে পেরেছি যে অনেক মানুষ সরকার সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে সহিংস হামলার শিকার হয়েছেন। তাদের রক্ষায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং এই সহিংসতার পেছনের কারণে সংলাপের পরিবেশ তৈরি করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব অভিযান, বিশেষ করে সমাবেশ নিয়ন্ত্রণ, যেন মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক রীতিনীতি মেনে পরিচালিত হয়। সরকারের প্রতি আন্তর্জাতিক আইন মেনে সাংবাদিক ও গণমাধ্যম সহ সবার জন্য পরিপূর্ণ ইন্টারনেট ব্যবহারের সুযোগ এবং স্বাধীনভাবে যোগাযোগ করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন ফলকার তুর্ক। তিনি বলেন, দীর্ঘ সময়ের জন্য ইন্টারনেট বন্ধ রাখার মতো পদক্ষেপগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। জনগণের মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের প্রতি সম্মান জানানোর রাষ্ট্রের বাধ্যকতা প্রতিপালন ব্যাহত হয়। পাশাপাশি এতে নাগরিকদের সমবেত হওয়া ও চলাচল, স্বাস্থ্য ও শিক্ষা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বাধীনতা সহ নানান স্বাধীনতা লঙ্ঘিত হয়। বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের যেসব অভিযোগ উঠেছে তার সবগুলোর নিরপেক্ষ, স্বাধীন ও স্বচ্ছ তদন্ত চেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার। এই প্রক্রিয়া তার দপ্তরের পক্ষ থেকেও সহায়তা দেওয়ার প্রস্তাব করেছেন তিনি। এদিকে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর গোলা বারুদের ব্যবহারে জাতিসংঘের উদ্বেগ ঢাকা ও নিউ ইয়র্কে জানানো হয়েছে। বাংলাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখামাত্র গুলি চালানোর বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। আন্দোলন ঠেকাতে গোলা বারুদের ব্যবহারের সম্পর্কে ঢাকা এবং নিউ ইয়র্কে জানতে চাওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। বুধবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিক্ষোভকারী দেখামাত্র গুলি করার যে নির্দেশনা সরকার দিয়েছে সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে জবাব দেন সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরের মুখপাত্র স্টিফেন ডুজারিক। মানবাধিকার নীতির সব শর্ত পূরণ করে যেন শান্তিরক্ষা মিশনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পাঠানো হয় তার নিশ্চিতের প্রচেষ্টা অব্যাহত রেখেছে জাতিসংঘ বলে জানান তিনি। বিক্ষোভকারীদের উপর সরকারের সরাসরি গুলির বিষয়টি জাতিসংঘের শান্তিরক্ষা মিশন দ্বিতীয় বৃহৎ শান্তিরক্ষা যোগদান দেশ হিসেবে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মিশনে অংশগ্রহণ প্রভাব ফেলবে কিনা ব্রিফিংয়ে জানতে চান স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি। জবাবে ডুজারিক বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সরাসরি গুলি চালানোর বিষয়টি বাংলাদেশের সম্প্রতি যা ঘটেছে তা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। এই পোডিয়াম থেকে জনসম্মুখে কথা বলে যেমন উদ্বেগের বিষয়টি তুলে ধরেছি, তেমনি ঢাকা এবং নিউ ইয়র্কে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি জানানো হয়েছে। তিনি বলেন, জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে যাকে নিয়োগ দেওয়া হবে তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে কিনা সেটা খতিয়ে দেখার এবং যে নীতি তা নিশ্চিতে প্রাথমিক দায়িত্বটা নিয়োগকারী সদস্য দেশের উপর বর্তায়। নিয়োগের জন্য কাউকে মনোনীত করার আগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের অতীত কোনো রেকর্ড আছে কিনা তা খতিয়ে দেখার জন্য জাতিসংঘের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
ডুজারিক বলেন, স্পষ্টতই এই ইস্যুতে আমরা সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছি। মানবাধিকার নীতির শর্তগুলো পূরণ করেই যেন সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়, আমরা সেটা নিশ্চিত করতে চাই। এদিকে বাংলাদেশকে সবচেয়ে বিপজ্জনক এলাকা লেভেল 4 ঘোষণার প্রসঙ্গে যা বলেন মিলার। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলছেন, বাংলাদেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র তাদের উদ্বেগের বিষয়টি স্পষ্ট করে জানান দিয়েছেন। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপের কথা ভাবা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশকে ভ্রমণের জন্য সবচেয়ে বিপজ্জনক এলাকা লেভেল 4 ঘোষণা করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মিলার। ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারি জানতে চান, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভ্রমণের জন্য সবচেয়ে বিপজ্জনক এলাকা লেভেল 4 ঘোষণা করেছে। দেখামাত্র গুলির নির্দেশ দিয়ে গণহারে নৃশংসতা চালাচ্ছে বাংলাদেশের ক্ষমতাসীন সরকার। নিহত সংখ্যা 200 ছাড়িয়েছে, এটা বিভিন্ন পত্রিকার রিপোর্ট। তবে সত্যটা হচ্ছে এর চেয়ে অনেক বেশি। শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বিক্ষোভ অব্যাহত রেখেছে। এই নিষ্ঠুর সরকারের হাত থেকে নিরীহ শিক্ষার্থী এবং জাতিকে উদ্ধার করতে যুক্তরাষ্ট্র কী ধরনের সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করবে। জবাবে মিলার বলেন, প্রথমত বাংলাদেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগের বিষয়টি স্পষ্ট করে জানান দিয়েছি। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপের কথা ভাবা হচ্ছে। জরুরি দায়িত্বে আওতামুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় ঢাকা থেকে অনুমতি দেওয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের কনসুলার সহ অন্যান্য সেবা দেওয়ার জন্য দূতাবাস খোলা রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে বলছি, যদি কোনো নাগরিক নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হন, কোনো বিষয় নিয়ে যদি আলোচনা করতে চান, তাহলে তারা যেন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে উৎসাহিত করছি। অবশ্যই নাগরিকদের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার। অপর প্রশ্নের জবাবে স্টেট ডিপার্টমেন্টের এই মুখপাত্র বলেন, ঢাকায় দূতাবাসের কার্যক্রম ফের চালু হয়েছে।